গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতা নিহত হয়েছে। এরপর ইরান কাউকে তোয়াক্কা না করে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একের পর এক হামলা চালায় এবং এই যুদ্ধে বিশ্ববাজারে হু হু করে বাড়ছে তেলের দাম। সম্প্রতি নতুন করে আরও প্রায় ৫% বেড়েছে, অর্থাৎ বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল $১৬০ দাঁড়িয়েছে। তবে এই চলমান যুদ্ধের উত্তেজনার মধ্য দিয়ে বিশ্ববাসীকে সুখবর দিল পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার নিশ্চিত করেছেন যে যুদ্ধ অবসানের লক্ষ্যে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা চলছে। তিনি এক্সে লিখেছেন, এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ১৫টি পয়েন্ট শেয়ার করেছে যা বর্তমানে ইরান বিবেচনা করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া তুরস্ক ও মিশর সহ অন্যান্য দেশও এই উদ্যোগে সমর্থন জানিয়েছে। ইসলামাবাদের পক্ষ থেকে দারের এই মন্তব্যই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি যে পাকিস্তান এখানে সহায়কের ভূমিকা পালন করছে। বুধবার পাকিস্তানের ২ ঊর্ধ্বতন কর্মকর্তা এএফপিকে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরিকল্পনাটি পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে তারা নাম প্রকাশ না করার শর্তে কথা বলেছিলেন। এছাড়া প্রতিবেশী ইরান এবং যুক্তরাষ্ট্র উভয় পক্ষের সঙ্গেই দীর্ঘদিনের সম্পর্ক ও আঞ্চলিক যোগাযোগের নেটওয়ার্ক থাকার কারণে ইসলামাবাদকে মধ্যস্থতাকারী হিসেবে গণ্য করা হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ইসহাক দার উভয় ইরানি সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি তাদের উপসাগরীয় মিত্রদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানের প্রভাবশালী সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরও এই কূটনৈতিক প্রচেষ্টায় সমানভাবে যুক্ত আছেন এবং গত রোববার তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। এছাড়া আলোচনার জন্য চলতি সপ্তাহের দিকে পাকিস্তানের একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের ২ ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএনকে এই তথ্য জানিয়েছেন। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওয়াশিংটন প্রশাসনের সঙ্গে কোনো ধরনের আলোচনার কথা অস্বীকার করেছেন, যদিও তিনি স্বীকার করেছেন যে বন্ধু রাষ্ট্রগুলোর মাধ্যমে বার্তা আদান প্রদান করা হচ্ছে। বুধবার গভীর রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে তিনি বলেন, বর্তমানে আমাদের নীতি হলো প্রতিরোধ চালিয়ে যাওয়া। আমাদের আলোচনার কোনো ইচ্ছা নেই, এখন পর্যন্ত কোনো আলোচনা হয়নি। পাকিস্তানি বিশ্লেষকরা বলছে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল সংঘাত বন্ধের বিষয়ে পাকিস্তান একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখন মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি চলবে নাকি বন্ধ হবে সেটাই দেখতে চাচ্ছে বিশ্ববাসী। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।